বাংলাদেশে যখন একটা অস্বাভাবিক সরকার থাকে, কয়েক মাস আগেও যে নাম ছিল ক্ষমতার শীর্ষে, আজ তা ছাপার অক্ষরে আদালতের গেজেটে। যাদের এক ডাকেই থমকে যেত প্রশাসন, নুয়ে পড়ত রাজনীতি, তাদেরই এখন হাজিরা দিতে হবে বিচারের কাঠগড়ায়। এ যেন এক কঠিন সন্ধিক্ষণ। পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি দখলের অভিযোগে দুর্নীতির ৬টি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিজি প্রেস থেকে প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত সরকারি গেজেট। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। গেজেট প্রকাশের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হলো, যেখানে এক সময়ের শাসকের নাম এখন আদালতের আদেশে অধস্তনের তালিকায়। দুদক নিশ্চিত করেছে মামলাগুলোর পরবর্তী শুনানির তারিখ 20 জুলাই ধার্য করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম শুরু হবে। তথ্য অনুযায়ী 12 থেকে 14 জানুয়ারির মধ্যে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা 6টি মামলায় আসামি করা হয় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, পুতুল ও আজমিনা সিদ্দিক সহ মোট 100 জনকে। তদন্ত শেষে 10 মার্চ আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারীরা। এক সময়ের রাষ্ট্রনায়ক, সংসদ নেতা ও ক্ষমতার কেন্দ্রে থাকা শেখ হাসিনার নাম আজ যখন দুর্নীতির তালিকায়, তখন প্রশ্ন উঠছে, ন্যায় বিচার কি সত্যি সবার জন্য এক, নাকি ইতিহাস তার নিজের নিয়মেই প্রতিশোধ নিচ্ছে?